আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তো এই যে আমার হাতে দেখতেছেন একটা মেশিন, এটা হইতেছে সেমাই বানানোর মেশিন। তো আমাদের এদিকে অনেক আগে থেকেই আমার দাদা দাদিরে দেখতাম, আমার নানিরে দেখতাম এগুলা দিয়ে মেশিন দিয়ে সেমাই বানাইতো। তো অনেক দিন ধরে এগুলা দিয়ে সেমাই বানানো বন্ধ আছিল, কারণ এখন তো ডিজিটাল যুগ, বাজার থেকে সবকিছু কিনে আনা যায়। তো এগুলা প্রায় উঠে গেছিল, কিন্তু আমার মার অনেক শখ আছিল এগুলা একটা মেশিন কিনার। তারপরে এই মেশিনটা দোকান দেখছে, দেখে কিনে নিয়ে আসে। তো ভাবলাম যে আমি ওইটা দিয়ে সবাই বানাই, কারণ ছোটবেলা দেখতাম, নিজের হাতে কোনো সময় বানাই নাই, তো আজকেই ফার্স্ট নিজের হাতে বানাইলাম। এই সেমাইগুলা কিন্তু খাইতে অনেক মজা। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো প্রথমে আমরা সেমাই বানানোর জন্য কাই করে নিলাম। তো কাই করার জন্য চুলার মধ্যে পাতিলা বসাই দিছি, এখন পানি দিয়ে দেন। এখন চুলাটা ধরাই নেন। চুলা ধরাইয়া পানির পাতিলাটা চুলার মধ্যে বসাই দিছি। এই জায়গায় কিন্তু আমি এক পাতিলা পানি দিছি, কারণ অনেকটা পানি লাগবো। আর দেখেন পানি গরম করতে করতে পাতিলার অবস্থা কি হয়েছে, একবারে ভিতরটা কালো হয়ে গেছে, কারণ এই ছিলকটা ভালো না। পানির মধ্যে জুড়ে বলক এসে পড়ছে। তো পানিটা কিন্তু এখন কাই করার জন্য একেবারে রেডি। এখন আমি এই জায়গা থেকে চাউলের গুঁড়া, এটা কিন্তু আতপ চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া নিচ্ছি। আপনারা চাইলে দিয়ে দিতে পাট দিয়ে নিতে পারেন। এখন চুলার উপর থেকে গরম পানি সরাসরি নামায় এই গুঁড়োর উপর ঢেলে দেওয়া লাগবে। আতে ধরে দেনা না পানি গরম এই বলে থেকে আমি অল্প অল্প কাই একটু একটু হাত দিয়ে চাপতে দিতেছি, মুছে দিতেছি, আর পরে ভাবি পুরোটা মাছ আছে আর কি। কাই কিন্তু মাথা শেষ, এখন মেরা পিঠার মতো বানাই নেওয়া লাগবো, কারণ মেরা পিঠ একটু বড় আছে। আর এই যে একটু লম্বা হিলের মতো। তো এই যে এরকম রুলের মতো বানাই নেওয়া লাগবো। তো এই যে এরকম রুলের মতো বানাই নিতেছি, বানাইয়া এইগুলো আবার বাপে দেওয়া লাগবো, মানে পানির মধ্যে সিদ্ধ করা লাগবো। তো এই যে দুইটা কিন্তু বানাই নিছি, তো এরকম করে বানাই নেম, সাথে যে পানি ঢেলতাম। এই জায়গায় আমি আর ভাবি দুজনে মিলে অনেকগুলো রুল বানাই নিছি। এখন এগুলো গরম পানির মধ্যে দিয়ে দিতে হইব বাপে। এই যে গরম পানির মধ্যে দিয়ে দিতেছি, পানিটা কিন্তু একবারে বলক তোলা, এই পানির মধ্যে দেওয়া লাগবো।
বেটে দিতাম। এখন ডাইকা কিছুক্ষণ সিদ্ধ করে নেম। আর এই জায়গায় বাকি যে কায়দা আছে, এই জায়গায় বাকি যে কায়দা আছে ওটা দিয়েও বানাই নেম। সবটা কাই দিয়ে রুল বানাই নিছি। রুল বানাই একবার এই যে পাতিলের মধ্যে দিয়ে দিছি, দেখেন এক পাতিলা রুল হয়েছে। এটা কিন্তু মাঝে মাঝে উল্টায় দেওয়া লাগবে, একটু লাড়াচাড়া দেওয়া লাগবে, কারণ নাহলে উপরটা সিদ্ধ হইতে না নিচেটা সিদ্ধ হইব। এগুলো এখন খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়া লাগবে, যতক্ষণ না পর্যন্ত বলক উঠবে। তখন যখন জুড়ে বলক উঠবো তখনই বোঝা যাইব যে এগুলা হয়ে গেছে পারফেক্ট ভাবে। তো এখন বলক উঠা পর্যন্ত অপেক্ষা করাম। পানির মধ্যে জুড়ে বলক এসে পড়ছে আর রোলগুলাও সিদ্ধ হয়ে গেছে। এখন নামাই নিতেছি। সবগুলা কিন্তু একেবারে নামান যেত না, কারণ ঠান্ডা হয়ে গেলে সবগুলা হইতো না। তো আমরা যে মিশিংটা বানাই, আমি এই মিশিংটাতে বানাইলে আর কি শ্যামাই কয় না, অনেকে শ্যামাই কয়, অনেকে সয় কয়। তো গ্রামের বাসায় কিন্তু সয় বেশি বলে। তো এই জায়গায় আমি অল্প কিছু নামাই নিতেছি। এগুলো ঠান্ডা হইতে হইতে এখন মেশিনটা ফিট করে নিলাম। তো এই মেশিন দিয়ে শয়টা কিন্তু এই দিক দিয়ে বাড়াইবো, কারণ এই যে ছিদ্র ছিদ্র আছে। তো এর ভিতরে কিন্তু 3 রকমের চালনি আছে। একটা হয়েছে ছোট, একটা মিডিয়াম আর একটা বড়। তো আমরা আজকে বড়টা দিয়ে বানাইলাম, কারণ বড়টা দিয়ে বানাইলে তাড়াতাড়ি শুকায় যাইব, কারণ এখন তো একটু একটু রোদ কম। এটা হইতেছে একেবারে ছোট ছিদ্রর, এটা হইতেছে মিডিয়াম আর এটা হইতেছে বড়। তো আজকে বানাইলাম আমরা বড়টা দিয়ে, কারণ বড়টা দিয়ে বানাইলে এটা তাড়াতাড়ি শুকাইব। তো বড়টাই আমরা লাগাই নিতেছি। তো এইভাবে দিয়া এই যে, আর সম্পূর্ণ মেশিনটাই কিন্তু একবারে পিতলের। আর এখন এই বেঞ্চির সাথে মানে এই টেবিলটার সাথে এইভাবে এই জায়গায় জয়েন করতে হইব। আমি এই মেশিনটা কখনো লাগাই নাই, মানে ফিটিং করি নাই। তো এখন দেখি পারি নাকি, না পারলে আপনাদের ভাইয়া তো আছেই। তো এই যে ফিটিং করা কিন্তু হয়ে গেছে। এখন এই দিক দিয়ে এই যে রুলগুলা বানাইছি, এই রুলগুলো এই দিক দিয়ে দিতে হইব, আর এদিক দিয়ে সেমাই পরবো। আর এই দুইটা এক সাইডে রাখা দেই। নিচে যে নাটটা আছে এটা খুব ভালোভাবে টাইট দেওয়া লাগে। তো আপনাদের ভাইয়া কিন্তু একটা প্লাস দিয়া খুব ভালোভাবে টাইট করে নিতেছে, কারণ টাইট করে না লাগাইলে একবারে মেশিনটা লড়বো, একটু ভালো হইতে না বানানো। বাবি রুলগুলা ভাঙ্গা ভাঙ্গা মেশিনটার ভিতরে দিতেছে, আর আমি এটা ঘুরাইতেছি। টাইট হয়ে গেছে এখন। তো এই যে আস্তে আস্তে কিন্তু দেখেন মেশিনের নিচে দিয়ে সবাই বাড়াইতেছে। ভালো কিছু খাইতে গেলে কষ্ট তো একটু করতেই হইব। লম্বা লম্বা রাখবেন বাবু। কারণ দেও তুমি আওলাইতাম না তো। মাহফুজে মাহফুজে না ঘুরানির লেগে আসছি। নিজের ঘুরানি ওইটাছে না বাড়ারে না, কল আনছি করতে খালি কইতেছে আমি ঘুরে বৌমা আমার দিবা সবাই। আমার যদি 5 কেজি আমি 5 কেজি খাইলে 5 কেজি আমার দেওনি কয়েকটা দিলে একটু তেল দেওয়া দরকার আছে দেখো না। দুইটা সেমাইয়ের দুইটা লম্বা লম্বা করে কিন্তু সেমাইয়ের পাট বানানো হয়ে গেছে। এই দেখেন এতটুকু লম্বা লম্বাই করে বানায়, অনেকে আবার ছোট করে বানা। তো আমরা একটু লম্বা করে বানাইতেছি, কারণ রান্না করলে যেন সুন্দর দেখা যায়।
যে হে বাড়ির তুলে তো বেশি গরম হয়ে যেতেছে। ওই জায়গায় যে হয়ে গেছে একটা সেমাই, তো এটা কাটে নিতেছে হাত দিয়া। একবারে গরম ধোঁয়া মারিতেছে। দেখেন এক একটা সেমাই কত সুন্দর হইতাছে। তো এই জায়গায় অনেকগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো সরাসরি রোদে দিয়ে আসাম। আমি অনেকক্ষণ ঘুরাইছি মেশিনটা, এখন আপনাদের ভাইয়ারে বসাই দিছি ঘুরানোর জন্য। আপনাদের ভাইয়া ঘুরাইতেছে আর ভাবি ওই দিক দিয়ে দিতেছে, রোলগুলোর ভিতরে দিতেছে ভাঙ্গে ভাঙ্গে। দেখেন কত সুন্দরভাবে পড়তেছে সেমাইগুলো। আব্দুল্লাহ আয়া পড়ছে ঘুরানির লেগে মেশিন। এই যে আব্দুল্লাহ ঘুরাইতেছে, মাহফুজের মনটা চাইতেছে ঘুরাইতো। ঘুরাও ঘুরাও একটু একটু সবাই ঘুরাও। তুমি নামো। মাহফুজ একটু ঘুরান দে, ঘুরান দে, ঘুরান দে, ঘুরাও ঘুরাও বাবু ঘুরাও। এই তো মাহফুজেরটা হইতাছে। ঘুরাতে ঘুরাতে আমি 3 মিনিট দেবো, দুদিন বানাবি ভিডিও। তো এই যে এখন এসে পড়ছে রাজীব ঘুরানোর জন্য, কারণ ওরা তো আর দেখে নাই, এখনই প্রথম, এটাই শেষ। রাজীব এই ঘুরাই শেষ করলো বানানো, আর নাই। দিদি ঘুরান দিয়ে এটা ফালা। শখের তোলা বলে 80 টাকা। হ্যাঁ, এই যে এক কুলা আর এক চালন হয়েছে। তো এই সেমাইগুলা কিন্তু এখন অল্প দেখা যাচ্ছে, শুকাইলে কিন্তু অনেকগুলা হইব। তো এখন আমি যাই হাইরে আমার মুরগির ঘর আছে যে ওই জায়গায় যে রোদে দিয়ে আমার উপরে সারাদিন রইতে হয়। তো এখন নিয়ে যাই যে রোদে দিয়ে এই রোদে আবার শুকাইতে হইব। তো এখন একটা একটা করে আমি আলাদা আলাদা করে যেরকম করে দিয়ে দেন। এই সেমাইটা বেশি লম্বা হয়েছে। শুকাইতে কিন্তু বেশি সময় লাগতো না। আজকে সারাদিন যে রোদ আছে এই রোদে হইব। বিকালে নিয়ত করতেছি আজকে বিকালে এই সেমাই রান্না করে ইফতারি করাম। নিয়তেই নাকি বরকত।
তো একটু পরে পরে আমি আসা উল্টায় দিয়াম, তো আজকে সারাদিন এমনি শুকাই দেবো, তো শুকাইলে পরবর্তীতে আপনাদেরকে দেখাইলাম। এখন এভাবেই কিছুক্ষণ রইতে থাক। সেমাইগুলো বানাইয়া আমি রোদে দিয়ে রাখছিলাম, ভাবছিলাম যে এক রোদে শুকাই দেবো, কিন্তু না, এক রোদে শুকায় নাই, কারণ রোদ একটু কম ছিল। এই জন্য আমি আজকে আবার রোদে দিয়েছি। রোদে দেওয়ার পরে শুকাই গেছে। এখন কিন্তু বিকাল টাইম, তো ভাবলাম সেমাইগুলো যেহেতু শুকাই গেছে, তো আজকে সেমাই দিয়ে ইফতারি করি। তো আজকে ইফতারির জন্য বানাই আমি যে হাতের সেমাইয়ের রান্না করাম। তো দেখেন সেমাইটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর কত ভালো লাগতেছে দেখতে এক একটা সেমাই। আর শুকানোর পরে একবারে কতটুকু হয়েছে। সেমাই রান্না করার লেগে আমি চুলার মধ্যে আগেই দুধ বসাই দিয়েছিলাম, কারণ দুধটা জাল হতে সময় লাগবো। আর ভাত রান্না হয়ে গেছে, বিকালে রান্না শুরু করে দিছি। তো বিকালে রান্নাও শেষ, ভাবলাম যে ইফতারির জন্য সেমাইটা রান্না করে নেই। এখন একটু সেমাই রান্না করার লেগে দুধ বসাই দিছি। আজকে সেমাইটা রান্না করা হইতেছে খেজুরের গুড় দিয়া। খেজুরের গুড়টা আমি আগে থেকে কাইটা নিছি হালকা হালকা, এখন খেজুরের গুড়টা দুধের মধ্যে দিয়ে দেম। তো এই জায়গায় আমি 1 চাকা খেজুরের গুড় নিছি, তো সবটাই দিয়ে দিতেছি। এখন দিয়ে দিতেছি হালকা একটু লবণ, কারণ মিষ্টি জিনিসে লবণ না দিলে আমার আবার ভালো লাগে না। অনেকেই মিষ্টি জিনিসে লবণ দেয় না, কিন্তু আমি লবণটা দিই। লবণটা দিলে মিষ্টি জিনিসটা ঠিক মতো লাগে, মনে হয় মিষ্টি হয়েছে। ভালো লাগতো না। গুড় একেবারে গইলা গেছে, আর দুধের মধ্যে বলক আইসা পড়ছে। দুধের মধ্যে কিন্তু আমি একটু পানিও মিক্স করে নিচ্ছি, শুধু দুধ দেই নাই। তো এখন আমি সেমাইগুলো এক একে দিয়ে দেম। দিতে পারি, আমার তো মনে হইতো না না দিয়ে। তো এখন এভাবে কিছুক্ষণ রান্না করে দেওয়া লাগবো, এগুলো যতক্ষণ না সিদ্ধ হইবে তখন। সেমাইগুলা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, মানে বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়া দেব কুড়ানো নারিকেল। এখন দিয়ে দিতেছি কিছু কিশমিশ। সেমাইটা একেবারে পুরোপুরি রেডি। সেমাই রান্না প্রায় শেষ, কিন্তু আমার তেজপাতা আর গরম মশলা দিতে একদমই মনে নাই। তো এখন আপনাদের ভাইয়া কইতাছে তুমি তো গরম মশলা দেও নাই, তো এখন দিয়ে দিতেছি আমি তেজপাতা। আর কিছু আস্ত গরম মশলা। তো সেমাই রান্না হয়ে গেছে, এখন আমি সেমাইয়ের কড়াইটা চুলা থেকে নামাই নিতেছি।
ছুরি দিছে অনেক বছর পরে এই মেশিনে সেমাই খায়াম, মানে এটা কিন্তু কল কয় আমাদের গ্রামের ভাষায়। তো এই কলের সেমাই অনেক বছর পরে খায়াম। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। তারপরে আবার গুড় দিয়ে রান্না করছি। আর এই সেমাইগুলা কিন্তু খাইতে অনেক মজা, অনেক তো সুন্দর দেখানোর লাগে আমি উপর দিয়ে কিছু কিশমিশ আর নারকেল দিয়ে দিছি। তো এই সেমাইটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে। যারা খাইছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা না খাইছেন তাদের দাওয়াত রইল ঈদের দিন এসে পড়বেন সেমাই খাইতে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বুঝছো?